আবাস যোজনার দ্বিতীয় কিস্তির চেক তুলে দিলেন বিধায়ক রেখা পাত্র। বাংলার আবাস যোজনা তথা পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পের উপভোক্তাদের জন্য দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণ শুরু হলো। রাজ্য জুড়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন জেলার উপভোক্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার পাশাপাশি দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ার ঘোষণা করেন। এই উপলক্ষে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রকল্পের 100 জন উপভোক্তার হাতে দ্বিতীয় কিস্তির চেক তুলে দেন হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। গৃহ নির্মাণের যে দ্বিতীয় কিস্তি অর্থাৎ ফাইনাল কিস্তির টাকা 60,000 করে পেলেন, যা সম্পূর্ণ করলে 6,000 কোটি টাকার বেশি হয়। এটা প্রদানের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে নরেন্দ্র মোদীজির যে সংকল্প বিকাশ, উন্নয়ন এবং বিকশিত ভারত তখনই সম্পন্ন হবে যখন বিকশিত পশ্চিমবঙ্গ হবে। আজকে আমাদের নতুন সরকারের বাংলার বাড়ি যেটা ছিল সেটা পশ্চিমবঙ্গ বাড়ি নাম দেওয়া হয়েছে এবং দ্বিতীয় কিস্তির টাকা যে সমস্ত উপভোক্তা পাওয়ার যোগ্য তাদের আমরা এনকোয়ারি করে এবং যারা বাড়ি করেছে তাদের নামটা আজকে লিস্টে ছিল, তাদের হাতে চেক তুলে দেওয়া হলো। মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি কানেক্টেড ছিলেন এবং আমাদের এখানে মাননীয় বিধায়িকা উপস্থিত ছিলেন। তার নেতৃত্বে আমরা আজকে একটা অনুষ্ঠানের মাধ্যমে যে সমস্ত বেনিফিশিয়ারি সেকেন্ড কিস্তি পাবে তাদের হাতে চেক তুলে দেওয়া হবে। দেখুন, আমাদের যে বিগত দিনে যে তৃণমূল সরকারের টাকাকালীন যে বাংলার বাড়ি ওনারা যে দিচ্ছিলেন, সেই বাংলার বাড়িকে এবং সেই বাংলার বাড়ির অনেকেই প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন, দ্বিতীয় তৃতীয় কিস্তির টাকা তো পাননি। আমাদের সেই প্রথম কিস্তির টাকা পাওয়া যে বেনিফিশিয়ারি গুলো 100 জনের আমরা 100 জন আজকে 100 জনের হাতে তুলে দিলাম। 100 জনের আমাদের লিস্ট করে আমরা তাদের আজকে হাতে চেক তুলে দেওয়া হলো। আর বাকিরা আস্তে আস্তে আমরা ওটা ভেরিফিকেশন করব, কেননা অনেকে এমন আছে যে ছাদ দেওয়া বাড়ি আছে, তারপরেও ওনারা ঘরের জন্য বিগত দিনে সরকার থাকাকালীন ওনারা কোনো একটা করে টাকা ওনারা ঘরের আবার নাম তোলেন, সেখান থেকে প্রথম কিস্তির টাকা পেয়েছেন। আমরা ওই জন্য বাঘের লোকজন আমরা আমাদের দলের ছেলেদেরকে পাঠিয়ে আমরা ভেরিফিকেশন করে তারপর তাদের হাতে আমরা এই আবাসের যে আমাদের বাংলার বাড়ির যে টাকাটা ওটা তুলে দেবো।